শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব তালেবান এখন আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া। এরপরে রয়েছে ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮। জানিয়ে দেব জার্মানিতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব যেসব শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পৌঁছে দিয়েছে ৯টি মার্কিন সামরিক বিমান। ইসরায়েলের সরকারি সম্প্রচারক KAN এর বরাত দিয়ে বৃহস্পতিবার এমন তথ্য জানানো হয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তেল আবিবের কাছে ইসরায়েলি বিমান ঘাঁটি নেভাতিমে বাংকার ভাঙার বোমা ভর্তি ৯টি সামরিক পরিবহন বিমান অবতরণ করছেন। হঠাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠানোর কারণ হিসেবে ইসরায়েলি মিডিয়া বলছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য মার্কিন ইসরায়েলি যৌথ হামলার প্রত্যাশায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের মার্কিন সামরিক বিমানের বাংকার ভাঙার বোমা পাঠানোর বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলেও ওই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, বাংকার হলো একটি প্রতিরক্ষামূলক সামরিক দুর্গ যা পতনশীল বোমা, আর্টিলারি বা অন্যান্য আক্রমণ থেকে মানুষ এবং মূল্যবান সামগ্রীকে রক্ষা করতে ডিজাইন করা হয়। বাংকারগুলি প্রায় সব সময় ভূগর্ভস্থ থাকে, যার ফলে শত্রুপক্ষ আক্রমণ করলেও বাংকারে অবস্থানকারীদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এদিকে তালেবান এখন আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া। আফগানিস্তানের তালেবানের গোষ্ঠীকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের ২ দশকেরও বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রায় কার্যকর করেছে তাৎক্ষণিকভাবে। এই পদক্ষেপের ফলে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ার পথ খুলে গেল। যদিও এখন পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে রাশিয়া ধীরে ধীরে গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলছিলেন, তালেবান এখন সন্ত্রাস বিরোধী যুদ্ধে রাশিয়ার মিত্র হিসেবে কাজ করছেন। ২০০৩ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল। তবে সাম্প্রতিক সময় আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যে ইসলামিক জঙ্গি গোষ্ঠীর হুমকি মোকাবেলায় রাশিয়া তালেবানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন। ২০২৪ সালের মার্চে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে ইসলামিক স্টেট IS হামলার ১৪৫ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রুশ গোয়েন্দা সংস্থার দাবি, হামলার পেছনে ছিল IS এর আফগান শাখার ISIS-কে। তালেবান দাবি করছে তারা আফগানিস্তানে IS নির্মূলে কাজ করছে, তবে পশ্চিমা দেশগুলো বলছে তালেবানের নারী অধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ এখনো বন্ধ। তালেবান নারীদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে। এদিকে ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১০২ জন। এটি দেশটিতে চালানো মার্কিন বাহিনীর ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি বলে আশঙ্কা করা হচ্ছে। হুতি পরিচালিত সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির স্বাস্থ্য বিষয়ক অফিসার বরাতে আল মাসিরাহ টিভি জানিয়েছে, বৃহস্পতিবার ১৭ এপ্রিল হামলায় আরও ১০২ জন আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে। এদিকে ওয়াশিংটন জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইয়েমেনের হুথি গোষ্ঠীর অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার এই হামলার উদ্দেশ্য কী ছিল, হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করছেন। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন।
নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা। সর্বশেষ আপডেটে গত সোমবার 14 এপ্রিল ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মার্কিন হামলায় আরও 247 জন আহত হয়েছেন, এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় হুতি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে জার্মানিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার। জার্মানির বার্লিনে হামবোল্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিক্ষোভ চলাকালে তাদের গ্রেফতার করা হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এই বার্লিন রাজ্য সরকারের 4 জন ফিলিস্তিনি সমর্থককে বহিষ্কারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একদল শিক্ষার্থী এমিল ফিশারের লেকচার হলের বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশ করছেন। তারা ভবনে জানালায় ব্যানার ঝুলিয়ে দেয়, যাতে লেখা ছিল, আপনি গণহত্যায় জড়িত, একটি মাত্র রাষ্ট্র আছে, ফিলিস্তিন 48, বিজয় না হওয়া পর্যন্ত ইন্তিফাদা। ভবনের বাইরে প্রায় 20 জন বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েল বয়কট করো, কোনো সীমান্ত নেই, কোনো বহিষ্কার নেই, জার্মানি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের অধীনে অতিরিক্ত প্রতিরোধ একটি অধিকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ভবনটি খালি করার অনুরোধ করছিল, কিন্তু তারা দরজার ব্যারিকেড করে এবং অস্থায়ী বাঁধ তৈরি করে। এদিকে বিক্ষোভ দমনে পুলিশ বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ভবনের বাইরে কমপক্ষে 5 বিক্ষোভকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে প্রেস লেভেলযুক্ত জ্যাকেট পরা ব্যক্তিরাও ছিলেন। পুলিশের মুখপাত্র মার্টিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অফিসাররা জোর করে ভবনে প্রবেশ করছেন। হেলওয়েগ আরও বলেন, প্রায় 90 বিক্ষোভকারীকে প্রাঙ্গণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনুপ্রবেশ ও সম্পত্তির ক্ষতির অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের পরিচয় যাচাইয়ের পর ছেড়ে দেওয়া হবে যদি তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকে। এদিকে যেসব শর্তে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে হামাস। ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার বিনিময়ে সব বন্দীকে ছাড়তে প্রস্তুত রয়েছে হামাস। দলটির শীর্ষ এক নেতা দখলদার বাহিনীর নতুন এক প্রস্তাবে এমনটাই জানিয়েছেন। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হামাসের সিনিয়র নেতা এবং আলোচনাকারী প্রধান খালিল আল হাইয়া এসব কথা বলেন। তিনি বলেন, হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না। খালিল আল হাইয়া বলেন, গাজা যুদ্ধের স্থায়ী অবসান এবং ইসরায়েল কর্তৃক বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজা পুনর্গঠনের বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব জিম্মিকে মুক্তি দিতে অবিলম্বে বিস্তৃত প্যাকেজ আলোচনা নিয়ে অংশ নিতে প্রস্তুত। নেতানিয়াহু ও তার সরকার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে গাজায় যুদ্ধ অব্যাহত রাখতে চায় বলে অভিযোগ করে হামাসের এই নেতা। তিনি বলেন, স্বল্পমেয়াদী কোনো চুক্তি নেতানিয়াহু গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে। যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরায়েল, ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস।